দর্শক, এই মুহূর্তে আমরা আছি খিলগাঁওয়ের তালতলায়, যেখানে গতকালকে অগ্নিকাণ্ড ঘটেছিল সেই গ্যারেজে। দর্শক, আমরা এখানে এসে জানতে পেরেছি যে গতকাল 7টার পরে মূলত এই অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় 17টি গ্যারেজ এখানে আছে, 17টি গ্যারেজ পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। এর পাশে একটি সমিল ছিল, সেই সমিলও মূলত একবারে পুড়ে অঙ্গার হয়ে গেছে। দর্শক, এখানে আসলে কত ক্ষয়ক্ষতি হয়েছে বা কেউ হতাহত হয়েছে কিনা, অথবা আগুনের সূত্রপাতটা কি, সেটা আমরা আজকে আপনাদের জানানোর চেষ্টা করব। কুরাশ নিউজের পর্দায় সবাইকে স্বাগতম। আসলে আগুনের সূত্রপাতটা কি সেটা আমরা ওই শুনতেছি যে আমাদের ওই একটা ওয়ার্কশপের পিছনের কোনায় অল্প একটু জায়গায় আগুন লাগছে, এটাই আমরা আমাদের কাছে মেসেজ গেছে ঠিক সন্ধ্যা 7টার দিকে যে আমাদের গ্যারেজের একটা কোনায় আগুন লাগছে। তো আমরা বলছি ফায়ার সার্ভিসে ফোন দাও। ওরা ফায়ার সার্ভিসে ফোন দিছে, আমরাও ওইখান থেকে ফায়ার সার্ভিসে ফোন দিছি। আমি নিজেও ফায়ার সার্ভিসে ফোন দিছি, ফোন দিয়ে কথা বলছি। ওনারা বলছে আমরা ব্যবস্থা নিচ্ছি। তো একটা গাড়ি আসতে আইসে ওনারা চেষ্টা করছে। এর কিছুক্ষণ পরে আমরা আস্তে আস্তে শুনি যে ফায়ার সার্ভিসের পানি শেষ হয়ে গেছে, তারা পানি দিতে পারে নাই। পানি না থাকার কারণে গাড়ি আসতে 1-1.5 ঘন্টা লেট করছে, এর মধ্যেই সব ধরে শেষ হয়ে গেছে। আসলে ঘটনার সূত্রপাত তো এখন পর্যন্ত আমরা পাইনি যে কোন জায়গা থেকে ঘটনাটা ঘটছে। এই আগুনের দুর্ঘটনাটা কোথা থেকে উৎপত্তি হয়েছে সেটা এখন তো আমরা পাইনি বা বুঝতেও পারিনি। কিন্তু আমরা যা দেখলাম যেভাবে নাকি এই ওয়ার্কশপ করলে যেভাবে নাকি পুড়ে ছাই হয়ে গেছে, এই গ্যারেজে 6টা গাড়ি 5টা গাড়ি এরকম প্রত্যেকটা গ্যারেজে মিলে প্রায় 17টা গাড়ি পুড়ে গেছে। এই প্রত্যেকটা গাড়ি নিউ মডেলের গাড়ি। হ্যাঁ, প্রায় গাড়ি আছে আপনি মনে করেন যে প্রায় না গাড়ি আছে মনে করেন যে এই 35 কোটি টাকার মতো গাড়ি আছে। এরপর যে প্রত্যেকটা ওয়ার্কশপের যে ইকুইপমেন্ট যন্ত্রপাতি আছে, আমরা পুরো ওয়ার্কশপ মালিকগুলো পুরো একটা রাস্তায় বসে গেছে। অগ্নিকাণ্ডের সময় আপনি কোথায় ছিলেন? আমরা বাইরে ছিলাম, পিকনিকে দেওয়া হয়েছিল। তবে কিছুক্ষণের মধ্যে মানে যখনই অগ্নিকাণ্ডটা করছে কিছুক্ষণের মধ্যে একবারে পুরো ছড়ায় গেছে। ছড়ায় যাওয়ার পরে দিয়ে মানুষ আসা যাওয়ার মতো কোনো স্কোপই ভিতরে ছিল। এমন পরিস্থিতি হয়েছে, পরে কোনোভাবেই ফায়ার সার্ভিসে আসার অনেক লেট করছে। লেট করার কারণে আগুনটা আরো বাইরে। ফায়ার সার্ভিসের কয়টি ইউনিট এসেছিল এখানে? এখানে 3-4টি পরে ইউনিট আইছে, কিন্তু প্রথম ইউনিটটা আসছিল শিল্পাপাড়া থেকে। এটা এখান থেকে আসতে বড় জোর 5 মিনিট বা 10 মিনিট লাগে, কিন্তু ওরাই আসতে সবচেয়ে লেট। আমি এই গাড়িটা গত মাসের 5 তারিখে নিচ্ছি। নেওয়ার পরে যে আমার এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই রংপুরে, ওইখান থেকে আমি গাড়িটা ওয়ার্কশপে আনছি। আমি আর 5 লক্ষ টাকার মাল কিনে দিছি। আমার গাড়িটা আজকে ইঞ্জিন লাগাইয়া টেস্টের বাইরেতে রাত্রে আগুন লাগি আমার গাড়িটা পুরো শেষ হয়ে গেছে। এটা একবার ব্র্যান্ড নিউ ছিল। একবার ব্রেন নিয়েছি, একবার এই যে নাম্বার প্লেট পাইনি।
এই অগ্নিকাণ্ডের ফলে প্রায় 40 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে গ্যারেজ মালিকরা আমাদেরকে জানিয়েছেন। তারা আশা করছেন সরকার থেকে যেন তাদের একটি অনুদান দেয়া হয় আবার নতুন করে গ্যারেজ নির্মাণে, যাতে তারা তাদের আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারে, তাদের জীবনযাত্রার মান আরো উন্নতি করতে পারে। এটাই গ্যারেজ মালিকরা আমাদেরকে জানিয়েছেন। জাকির হোসেন, কুরাশ নিউজ, ঢাকা।